শিক্ষণীয় একটি ঘটনা। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। এক একজনের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখলেন ৬৮টা লাশ। দুইটা নাই। একজন ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অস্থির হয়ে পড়লেন নবীজি। সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত 2টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন, লজ্জায় বলতেও পারি নাই। আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদতেছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথায় হাত রাখলেন। জিবরাইল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমি জিবরাইলের বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমার ফেরেশতারা তাকে 3য় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু। মিশক আম্বর আতর দ্বারা কাফনের কাপড়ে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ। দিনের জন্য তিনি উনার জান আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। সবকিছুর চাইতে দিনের তাগাদাকে প্রাধান্য দিয়ে আল্লাহর রাস্তায় গিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এরকমই সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই জানমাল আমার জন্য আমানত। কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানমাল আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কয়েকজনের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, হয়তো আপনার দ্বারা অন্য একজন উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।